আচ্ছা, আমরা একটু খেয়াল করি আমাদের যে ইনভলভ যে ডিজাইনটা আছে, এই ডিজাইনের যে রিকোয়ারমেন্টগুলো আমাদের এখানে দেওয়া আছে। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এই ডিজাইনটা করতে হবে, ঠিক আছে? দেখেন, একেবারে স্যাম্পলে যেভাবে আছে হুবহু আমার কি করতে হবে, এরকমই বানাইতে হবে। এখন রিকোয়ারমেন্টগুলো আসলে কি দিচ্ছে এখানে, প্রথমে দেখেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকমটা সাধারণত সব কোশ্চেনই বলা থাকে। হ্যাঁ, আমাদের এই 4 নাম্বার থেকে কাজ শুরু। 3 নাম্বারে বলছে ইউজ দি লোগো ফ্রম জব 2.1। জব 2.1 এ যে আমরা লোগোটা তৈরি করছি ওইটা ব্যবহার করব। আর এইখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, আমার একটা নতুন ডকুমেন্ট তৈরি করতে হবে, যেটার ডাইমেনশন হবে ওয়াইড 1.4, হাইট 12 ইঞ্চি। এটা মনে হয় সবাই করছেন। তারপরে 6 নম্বরে দেখেন এনভেলপ ডিএল সাইজ। এনভেলপের যে ডিএল সাইজ এটা হবে কোনটা, 8.66 আর হচ্ছে 4.33। এখন ডিএল সাইজ কোনটা, এই যে এখান থেকে শুরু করে এদিকে নিচে এই পর্যন্ত, আর এদিকে এই যে সাইজটা এইটুকু হচ্ছে কি ডিএল সাইজ। ওকে, তারপরে যে সাইজটা বলা আছে ফ্লাপ সাইজ। ফ্লাপ সাইজ হচ্ছে 8.66 আর হাইট হচ্ছে 0.1। এই ফ্লাপের যে সাইজটা এটা হচ্ছে এইটুকু, এই অংশটা হচ্ছে ফ্লাপ। তারপরে বলছে বটম ফোল্ড। বটম ফোল্ড হচ্ছে 8.66 আর হাইট হচ্ছে 3.53। এই অংশটা হচ্ছে ডিএল এর যে নিচের অংশ এইটুকু, ঠিক আছে? তারপরে পরের যে সাইজটা বলছে থ্রোট গ্যাপ। থ্রোট গ্যাপ হচ্ছে 0.8। এটা দেখেন ডিএল এর যে পাশে, দুই পাশে যেটা আছে এটা কিন্তু অন্য পাশে দিয়ে কি হবে, আটকাই যাবে এইটার সাথে নাকি। এটা যখন এই যে বটম ফোল্ড যখন ঘুরবে তখন এটার সাথে আটকে যাবে, ঠিক আছে? তারপরে আছে সিম ওভারল্যাপ 0.35। এটা হচ্ছে এই দেখেন বটম ফোল্ডের নিচের দিকে যে বাড়তি অংশটুকু এইটুকু। ওকে, এটার হাইট ওয়াইট সেম হবে 0.35। তারপরে আর যে কাজটা করতে হবে বলছে অ্যাপ্লাই কালার। কালার অ্যাপ্লাই করতে হবে। কি কালার, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের যে কালারটা দেওয়া আছে কর্পোরেট কালার সিম, তাই না? উপরে যে আমাদের কালার কোড দেওয়া আছে ওই অনুযায়ী আমরা কালার দিব। তারপরে কিপ দি এনভেলপ ডিজাইন হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন অন দি আর্টবোর্ড। মানে এটা আঁকার পরে কাজ শেষ হবে, তারপর আমরা এটা কি করব, এটাকে একেবারে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার দিয়ে আমরা আর্টবোর্ডের মাঝখানে অ্যালাইন করব। তারপর বলছে ইউজ ফন্ট নেম, আমরা যে লেখাগুলো লিখবো এই দুইটা ফন্ট ব্যবহার করবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে যে ফরম্যাটে বলা আছে এই ফরম্যাটে আমরা সেভ করে দিব। ওকে, আচ্ছা, তাহলে আমরা কাজ শুরু করি নাকি। আমরা ইলাস্ট্রেটর ওপেন করব। ইলাস্ট্রেটর ওপেন করার পরে আমরা তো পেজ নিতে সবাই পারি নাকি, বলছে প্রিন্ট সেকশন থেকে পেজ নিতে। তাহলে আমরা ক্রিয়েট নিউ যাব, যাওয়ার পরে প্রিন্ট সেকশনে ক্লিক করব। এখন এখানে মিলিমিটার আছে, আমাদের যেহেতু সব সাইজগুলো ইঞ্চিতে আছে আমরা এখানে ইঞ্চির সাইজটা দিয়ে দেবো। আমাদের ওয়াইড বলছে 14 আর হাইট বলছে 12 নাকি, তাহলে এটা দিয়া। আর এখানে আর কিছু চেঞ্জ নাই, এগুলো কিছুই বলে নাই চেঞ্জ করতে। তাহলে আমরা কি করব, ক্রিয়েট দিয়ে দেবো। আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পরে আমাদের যে সাইজগুলো আছে, প্রথমে ডিএল সাইজ ছিল 8.66, 4.33, ওই সাইজের আমি একটা শেপ নিব। 8.66 আর একটা হচ্ছে 4.33, এটা নিলাম, ঠিক আছে? এবার দ্বিতীয় যে সাইজটা বলা ছিল বটম ফোল্ড, বটম ফোল্ডের সাইজ ছিল কত, 8.66 আর একটা হচ্ছে 3.56 নাকি 53। তাহলে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে আমরা হরিজন্টাল 0 দিব, ভার্টিক্যাল দিব হচ্ছে 3.53, ঠিক আছে? প্রিভিউ অন অফ করেন, দেখেন। সরি, এটা হচ্ছে আমার এইটার সাইজ দেওয়া লাগবে। এটার সাইজ কত ছিল, 4.33, তাই না? এবার দেখেন, তাহলে এটার সাথে একবার অ্যাডজাস্ট হয়ে যাবে। কপি দিলাম। ওকে, এটার সাইজ ছিল কত, 3.53। তাহলে এটাকে আমরা ট্রান্সফর্ম করে
3.53 বসাই দিলাম, এটার এই পাশটা ফিক্সড করে দিব, দেওয়ার পরে এন্টার প্রেস করব। সরি, এটা সাইজ চেঞ্জ হয় নাই, 3.53, ঠিক আছে। তারপরের যে অপশনটা, আমরা কিন্তু চাইলে এটাকে কি করতে পারি, এইভাবে কপি করে ধরেও এখানে যদি মিলাইতে পারি তাতেও কিন্তু কাজ করবে, ঠিক আছে। এক্ষেত্রে কন্ট্রোল ওয়াই দিয়ে একটু দেখবেন জুম করে, এই যে গ্যাপ হয়ে গেছে নাকি, এরকম গ্যাপ হইলে হবে না, তাই না? তাহলে কি করতে হবে, একবারে মিলাই দিতে হবে। তো এই মিলাই দেওয়ার ক্ষেত্রে আমরা কি করি, এটাকে এইভাবে কাজ করি, এটা দিয়ে ইন্টার দেই। এবার আমি কি করব, মাইনাস ইউজ করব উপরের দিকে নেওয়ার জন্য, -4.33 দেওয়ার পরে কপি দিব, এ আর একটা হইলো। এবার এটার সাইজ ছিল কত, 8.66 আর হাইট ছিল 1, তাহলে এটা আমি 1 দিয়া 1 দিব, আর এইটা ফিক্সড করবো এই নিচের পার্ট, ঠিক আছে। এন্টার দিলাম, এটা হয়ে গেল, ওকে। আচ্ছা, তারপরে এইখানে আরেকটা ছিল, এটার সাইজ ছিল 0.8, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা আবার সিলেক্ট করে এন্টার দিলাম। এবার ভার্টিক্যাল পাসটা 0 থাকবে, আর হরিজন্টাল পাসটা এটা হচ্ছে মাইনাস কত দেবো, 8.66। 8.66 দেওয়ার কারণ হচ্ছে এই যে এইটার যে হোয়াইটটা এটা দিয়ে দেবো, কারণ এইটুকুই তো এদিকে সরবে, তাই না? আচ্ছা, এটা দেওয়ার পরে আমি এটা একটা কপি দিলাম। এবার এইটা সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সফর্মে যাব, এই ডান পাশটা ফিক্স করব। এখন আমি হচ্ছে কি কমাবো, হোয়াইট কমাবো। হোয়াইট কত, 0.8 দেওয়ার পরে এন্টার দিলাম, এটা হইল, ওকে। আর একটা বলা আছে 0.35 সিন ওভারল্যাপ নাকি। আচ্ছা, এটা আমি আলাদাভাবে এখানে নিয়ে নিই, 3.5 সরি 0.35, আর একটা হচ্ছে 0.35, এটা নিলাম। এটা আমরা বসাবো কোথায়, একেবারে নিচের দিকে, এই বরাবর এখানে মিলাই দেবো নাকি, ঠিক আছে, ওকে। এখন দেখেন এর সেম আর একটা কি হবে, এই পাশে কপি হবে না, দিলাম বসাই, ওকে। এটা হচ্ছে আমার মেইন এক্সট্রাকচার। এখানে আর এক পাশ আছে কিন্তু এটা আমি দেই নেই, কেন দেই নেই, কারণ এটা হচ্ছে এটা সমান সেম আর একটা এই পাশে হবে। তো এটার কিছু এডিট আছে, এডিটটা করার পর আমি একবারে কপি করবো, কারণ দুইবার ডাবল ডাবল কাজ করা লাগবে। এই কারণে আমি কি করবো, এইটাকেই এডিট করে এই পাশে বসাই দেবো, ওকে। আচ্ছা, তাহলে আমি এখানের কাজটা করা শুরু করি। দেখেন, এটা আমি কি করব, ফ্রি ট্রান্সফর্ম তুলে দেওয়ার পরে এখানে প্রসপেক্টিভ ডিস্ট্রয়েড আছে, এটাই যাবো। যাওয়ার পরে আমি এই পয়েন্টটা ধরবো, এই পয়েন্টটা ধরার পরে আমি হালকা একটু নিচে নামাই দেবো, ওকে। এটা করলাম। তারপরে কি করব, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র এই দুইটা পয়েন্ট ধরবো, ধরার পরে এটা হালকা একটু বাঁকা করে দিব, ওকে। এবার এটার কাজ করতে গেলে আবার আমি ট্রান্সফর্মে যাব, এটা এদিকে বাঁকা করবো, ওকে। এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করা যায়। পয়েন্টগুলো ধরে আমি এদিকে যতটা নিব অ্যারো দিয়ে, এটাও ঠিক বিপরীত দিকে অ্যারো দিয়ে নিতে পারবো, তাই না? আচ্ছা, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টগুলো ধরবো, ধরে এটা একটু হালকা রাউন্ড করে দিব। এটা হচ্ছে এই কাজটা আমার হয়ে গেল, তাই না? এবার দেখেন, এটাকে কিন্তু আমরা এবারে এই পাশে একেবারে কি করতে পারি, কপি করতে পারি, কারণ এটার কাজ শেষ। এখানে নিয়ে বসানোর পরে আমি এটাকে ঘুরাই দিলাম, ওকে ওকে। এখানে একটু কাজ বাকি আছে না, এটা সব সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে যাব, যাওয়ার পরে এই পার্টটা মিলাই দিব, ওকে। এটাও মিলাই দেব। আচ্ছা, মিলাই দেওয়ার পরে আমি ডিরেক্ট সিলেকশনে যাব, যাওয়ার পরে এই পয়েন্টগুলো সিলেক্ট করব। দেখেন, করার পরে শুধুমাত্র শিফট চাইবে ধরে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা বাদ দিব, ওকে। আর বাকিগুলো কিন্তু কি হয়েছে, সিলেক্ট আছে। এবার আমি একটু জুম করে কাজ করি, এই পয়েন্টটা কি করব, হালকা একটু বাঁকা করে দিব, এরকম, ওকে। আচ্ছা, দেখেন দুই পাশ সমানভাবে বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। আরেকটু বাঁকা করা যায়, আরেকটু করে দেই, ঠিক আছে। আচ্ছা, দেখেন এবার আমার কি করতে হবে, মাঝখানের ডিজাইনটা করতে হবে। আমরা যদি একটু স্যাম্পল দেখি, এই যে মাঝখানের এই ডিজাইনটা আমার এখন করতে হবে। এই ডিজাইনটা করতে গেলে দেখেন কিভাবে শেপগুলা নিছে, একটু খেয়াল করতে হবে, ওকে। এখানে দাগ নাই, আমার ডিজাইনে দাগ আছে, তাই তো।
এটা চাইলে অ্যাডজাস্ট করে দিতে পারেন, শেপ বিল্ডার দিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারেন। ওকে, আচ্ছা কেন হবে না? আচ্ছা অ্যাডজাস্ট করার দরকার নেই, অ্যাডজাস্ট করার দরকার নেই। আপনারা কাজ করেন, আমরা এটা সিলেক্ট করব, এই শেপগুলো এইগুলো সিলেক্ট করব। দেখেন তিনটেই সিলেক্ট করছি, করার পরে এটা একটা কালার দেবো, সেম কালার। এখানে কিন্তু কোনো কালার দিতে বলে নাই, বাট কালার ছাড়া ডিজাইন কেমন দেখা যায়, আমরা যে কোনো একটা কালার দিব। ঠিক আছে, কালারগুলো চেষ্টা করবেন কুল কালার দিতে, হ্যাঁ তাহলে ভালো লাগবে। এটা দেওয়ার পরে আমরা কি করবো, এটা স্টক কালারটা অফ করে দিব। এবার দেখেন অ্যাডজাস্ট লাগতেছে, এভাবে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা আপাতত আমি একটু লক করে এখানে মাঝখানে ডিজাইনটা আঁকার চেষ্টা করি। দেখেন আমরা এখানে কি করব, প্রথমত একটা শেপ নিব, এতটুকু নেই। আচ্ছা এইটা একটু কালার চেঞ্জ করে দিই। আচ্ছা এবার কি করব, এটাকে আরেকটা কপি করি এদিকে, কারণ এখানে ছোট্ট একটা শেপ আছে না এইভাবে নিচের দিকে। ওকে, এটা আরো ছোট নিলেও সমস্যা নাই, নিলাম। এখন আরেকটা কাজ আছে এখানে, এই যে বাঁকাগুলা, এই বাঁকাগুলা করতে হইলে আমার আরেকটা শেপ নেবো, ঠিক এরকম এরকম। ঠিক আছে, এটা আরেকটা কালার দেই। ওকে, এটাকে কি করব, হালকা একটু আমি বাঁকা করে দিব। এরপর এগুলো এখানে নিয়ে সাজাবো। শিপ আর অল্টার চাপে ধরে এটা কি করব, এদিকে কপি করব। চেষ্টা করবেন এই শেপের যে প্রস্থ, মাঝখানের ফাঁকাটা অতটুকু রাখার জন্য। ঠিক আছে, একটু কম বেশি হলে সমস্যা নাই, বাট চোখের দেখায় যতটা কভার করা যায়। তারপরে কন্ট্রোল ডি প্রেস করবো। আমার এটা লাগবে কয়টা, 7টা লাগবে। কেন 7টা লাগবে, আমি এদিকে দেখেন, এদিকে খেয়াল করেন, এইটা দেখেই তো আমি বুঝতে পারবো যে আমার কয়টা লাগবে, তাই না? এখানে আমি মূলত আঁকছি হচ্ছে এই সাদা গ্যাপটা। ওকে, সাদা গ্যাপ কয়টা আছে, এখান থেকে শুরু, তাহলে 7টাই আছে, তাই না? এই সাদা গ্যাপ আঁকছি, আর মাঝখানের 6টা তো তাহলে এমনি হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে এবার আমি কি করব, এই শেপগুলা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে এইগুলো আমার দরকার নাই, আমি এগুলা অল্টার চাপে ধরে কেটে দিলাম। ঠিক আছে, আর এই যে এই পাশটা, এটা তো যেহেতু নিচের পার্টটা হবে, তো এটা কি করবো, আমি অল্টার ধরে ক্লিক করে দেবো, যাতে নিচের কালারগুলো দেখা যাবে। আর এটা এরকমই থাকলো। এইগুলা কি করবো, অল্টার প্রেস করে এক একটা ক্লিক করে দেবো। এখন দেখেন এই পার্টটু কি করতে হবে, মিলাই দিতে হবে নাকি? ওকে, এটা দিলাম, এটা দরকার নেই। তারপর এটা কি হবে, অ্যাডজাস্ট হবে এটার সাথে নাকি? ওকে, আর এদিকে তো আর কোনো কাজ নেই। ঠিক আছে, এবার দেখেন আমার 6টা হইল কিনা। এখন কালার দিব কোনটা, আমাদের একটা কালার কোড বলে দেওয়া আছে। কালার কোডটা কি আছে, কি 342 বুঝি নাই? আচ্ছা 3টা 2 042 এই তো। আচ্ছা এই কালারটা দিলাম, আর এইটাই কি ছিল, B2232A। হ্যাঁ আচ্ছা উপরে এটার কালার সেম না, তাহলে আমরা আইড্রপার দিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা তো এই হচ্ছে আমার মাঝখানের ডিজাইনটা। ঠিক আছে, এবার কি করছে এখানে, আমরা একটু ডেমোটা দেখি, স্যাম্পলটা। এখানে স্যাম্পলে লোগো দেওয়া আছে, আর হচ্ছে এই নাম্বারগুলো দেওয়া আছে। এই সিম্বলগুলোর কাজ আপনারা সবার শেষে করবেন, আগে বাকি কাজগুলো শেষ করবেন। আচ্ছা তো এখন কি কাজ আছে, লোগো আনতে হবে। লোগো পাবো কই, আমি কি লোগো করছিলাম? আচ্ছা তো আমি এখানে ওই লোগোটা ওপেন করলাম। আপনারা কি করবেন, একসাথে তো তৈরি করবেন আপনারা, তো আপনাদের তো থাকবেই তাই না? আমি যেহেতু আগে তৈরি করছি, এই জন্য কি এই আগের ফাইলটা নিয়ে আসলাম। লেখাটাকে আবার ভেঙে যায় নাকি জানি না।
আচ্ছা, এই হচ্ছে আমার লোগো নাকি? এটারে কি করব? লেখা, হ্যাঁ লেখা ভাঙিয়ে ফেলাই। এই লেখা কিন্তু নির্দিষ্ট ফন্টে আছে, হ্যাঁ এই ফন্টটা দিতে হবে। আমি এটাকে আউটলাইন করে দিলাম যাতে আর কোনো ঝামেলা না হয়। তো আমি এটাকে কি করব, আমার এই পেজে নিয়ে যাব, যে পেজে আমি এটা করতেছিলাম নাকি? আচ্ছা, এটাকে একটা গ্রুপ করে এখানে রাখলাম। আহা, এখানে যাবে নাকি? ও, এটা আবার লেখা আবার আলাদা হবে। আচ্ছা, এই দুইটা টেক্সট হচ্ছে এদিকে সরবে, আর এইটা এই জায়গা হবে নাকি? পাশাপাশি, ওকে। এটা আপনারা একটু ই করবেন, এটার অ্যাডজাস্টমেন্টটা কেমন এটা একটু দেখে নেবেন, হ্যাঁ কত ছোট কত বড় এখনই দেখে নিন। আর কোন পজিশনে হবে এটা একটু দেখে নেবেন নাকি? আচ্ছা, এইটা নিলাম। আচ্ছা, আর বটম ফোল্ডের এইটা লেখাটা আলাদা, ওকে সমস্যা নেই। আমরা কি করব, আমরা আনগ্রুপ করে লেখাটা ফালাই দেবো নাকি? এটারে উল্টো ভাবে বসাইতে হবে না? উল্টা করলাম। আমি এর সাথে কি করব, অ্যালাইন করে দিব একেবারে ঠিক মাঝখানে, অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, ওকে। এখন এখানে একটা লেখা আছে, লেখাটা কি আছে দেখেন, একটা লিংক আছে ওয়েবসাইটের, goldeninfotech.com.bd নাকি? তাহলে আমরা এখানে কি করব, ওই লেখাটা লিখব। আচ্ছা, লেখাটার একটা ফন্ট বলছিল, কি ফন্ট? মানে আমরা যত ফন্ট ইউজ করব ওই ফন্টের ভিতরে রাখার চেষ্টা করব নাকি? আমি রোবটও দিলাম। আচ্ছা, তাহলে এটাকে, এটাও কিন্তু উল্টো হবে নাকি? উল্টো হবে, এবং কি হবে, এটা অপাসিটি হবে কি একটু কমাই দিতে হবে নাকি? অপাসিটি আরো কমাই দিবেন, 33-35 এর ভিতর রাখার চেষ্টা করবেন। দেখেন আরো কমানো যায় নাকি? আচ্ছা থাক, আপনারা কমাই নিয়েন। এখন এখানে লেখাগুলো দিতে হবে, আর কি বাকি আছে, মার্কগুলো বাকি আছে। এটা আচ্ছা দেখাবো, যার যার কোশ্চেন মার্ক করে রাখেন, আমি আবার দেখাবো। হ্যাঁ, এটা শেষ করি। এখন এখানে আমার কিছু লেখা আছে, ফোন নাম্বার আছে, ইমেইল আছে, আর অ্যাড্রেস আছে নাকি? আমি এখানে ডেমো টেক্সট বসাই দিই, আপনারা কি করবেন, আপনাদের মতো করে টেক্সট দিয়ে নেবেন। প্রথমে আছে ফোন নাম্বার, আমি +880 দিয়া একটা ডেমো টেক্সট আমি দিয়ে দিলাম। আপনারা যেভাবে স্যাম্পলে দেওয়া থাকবে ঠিক ওইভাবেই দিবেন নাকি? এটার কালার হোয়াইট করে দিলাম। তারপরে কি ছিল, ইমেল, গোল্ডেন ইনফোটেক আমি একটা ডেমো দিলাম, আপনারা ওই যেভাবে স্যাম্পলে আছে ঠিক ওইভাবে দিয়ে দিবেন। ওকে,
ওকে, এখন এই যে সিম্বলের কাজগুলো আমরা একটু পরে করব। সিম্বলের কাজ কেন পরে করি, কারণ সিম্বল আমাদের এক্স্যাক্টলি যা আছে ওইটা দেওয়া নাই, কিন্তু আমাদের কি কয় এটা আবার কাস্টম করতে হয় নাকি। তো কাস্টম করতে গেলে কিছু সমস্যা ফেস করতে হয়, ওইটা আমরা এই জন্য একটু পরে করব। আর কি বাকি আছে? হ্যাঁ, ক্রপ মার্ক। ক্রপ মার্ক গুলো একটু দেখে নিবেন কোন জায়গায় কি রকম আছে। দেখেন এটা হচ্ছে অরিজিনাল মার্ক, এটা, আর এর মাঝখানে এই একটা এটা হচ্ছে এক্সট্রা। ঠিক আছে, তাহলে আমরা কি মার্ক ব্যবহার করব? আচ্ছা, মার্ক ব্যবহার করার আগে আর একটা কাজ করবেন, এটারে সবগুলোরে গ্রুপ করে, ওই যে বলছিল না সবগুলো একেবারে মাঝখানে হইতে হবে, তাহলে এটাকে কি করতে হবে, অ্যালাইন করে আর্টবোর্ডের মাঝখানে আগে বসাই নেবেন। কারণ কি, আমরা মার্ক কিন্তু ক্রপ মার্ক ব্যবহার করব না, আমরা ট্রিম মার্ক ব্যবহার করব। তো ট্রিম মার্ক ব্যবহার করব কারণ এখানে এডিট করার দরকার আছে, আর এটা একেবারে মাঝখানে না নিয়ে যদি আমরা এডিট করি তখন আবার পরে ঝামেলা হইতে পারে। এই কারণে আমরা কি করব, একেবারে মাঝখানে নিয়ে নিলাম যাতে এটা নাড়াচাড়া করা না লাগে। ওকে, এখন ক্রপ মার্ক যদি দেই তাহলে একটা নির্দিষ্ট একটা শেপের উপর দিতে হয় না? এখন কোন শেপের উপর আমরা দিব? একটা নতুন করে একটা শেপ দিয়ে নিতে হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, নাকি এরকমই তো? হ্যাঁ, তাহলে এটার কি করলাম, আমি একটা শেপ নিলাম, এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি অবজেক্ট থেকে যাব কোথায়, ক্রিয়েট ট্রিম মার্ক। ট্রিম মার্ক আসছে, এবার আর এই শেপ দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলাম, মার্ক কিন্তু আসছে। ওকে, এখন দেখবো এইখানে একটা মার্ক আছে, এইখানে আর একটা মার্ক আছে, তাই না? এই মার্কটা আমরা কি করব, এটাকে সিলেক্ট করার পরে, হ্যাঁ মার্ক, আচ্ছা আবার দেখাচ্ছি। মার্ক করার জন্য যে কোনো একটা শেপ ধরতে হয়। তো এই যে ডিজাইনটা করছি আমরা, এটার ভিতরে একেবারে আস্থা কোনো শেপ নাই, এখান থেকে এই পর্যন্ত কিন্তু সব ভাঙা, তাই না? এই কারণে আমার কি করতে হবে, একেবারে এইখান থেকে শুরু করে, আমি কিন্তু এইখান থেকে নিতে পারতাম, কেন নেই দেখেন, আমার এই মার্ক কিন্তু এই বরাবর নাই, আচ্ছা এইটা ধরে এই পয়েন্ট বরাবর না, এই জন্য আমরা এইখান থেকে মার্ক ধরছি। তো এখানে কি করতে হবে, আমার এই বরাবর এখান থেকে একটা শেপ আমি এই পর্যন্ত নিয়ে নিব। ওকে, একটা শেপ নিছি, তো এইটা হ্যাঁ শুধুমাত্র মার্ক নেওয়ার জন্য। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক দিলাম, তাই না? যখনই মার্ক আসবে আমার এই শেপটা কি আর দরকার আছে, এই শেপ আমি কেটে দেবো। ঠিক আছে, এটা শুধুমাত্র মার্ক নেওয়ার জন্য নিছিলাম। অ্যাসেসর যদি কোশ্চেন করে যে এই মার্কটা কিভাবে নিচ্ছেন, বলবেন যে আমি একটা শেপ নিছি মার্ক নেওয়ার জন্য, মার্ক নেওয়ার পর শেপ আবার কেটে দিছি। ঠিক আছে, তারপরে এইটা কি করতে হবে, আনগ্রুপ করতে হবে। এখন এইখানে আমরা ক্রপ মার্ক কেন ইউজ করি নাই, কারণ এডিট করা যাইতো না ক্রপ মার্ক, আমরা ট্রিম মার্ক নিছি এই কারণে যাতে এডিট করা যায়। ঠিক আছে, কারণ আমার যে মাঝখানে এইখানে একটা লাগবে, আবার এইখানে আর একটা লাগবে, ওইটা কি করব, আমরা এইখান থেকে শেপ ধরবো, অল্টার প্রেস করে শিপ চাইপে ধরে একবারে ঠিক এই মাছ বরাবর নিয়ে ছেড়ে দিব। ওকে, আর একটা কি করব, অল্টার চাইপে ধরে এই বরাবর আর একটা আছে না, এটা আসে না, মার্ক আসে না। আচ্ছা আমরা দেখি, এখান থেকে আমি আলাদা একটা লাইন টেনে দেখি যে ঠিক আছে কিনা মাছ বরাবর। ঠিক আছে, ওকে, তাহলে কি করব, এটা ওকে। এখন কি করব, এই পাশেও তো ঠিক এই শেপটা হবে না? তাহলে এইটা আর এইটা একসাথে সিলেক্ট করে অল্টার চাইপে ধরে এই বরাবর নিয়ে কি করব, এখানে নিয়ে ছেড়ে দিব। তাহলে আমার মার্কগুলো আসছে। ওকে, সবগুলো মার্কই তো আসছে। এবার কি করতে হবে, আমার একটা রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে। রেজিস্ট্রেশন মার্ক বলতে এই যে এই মার্কটা, তাই না? এখানে যেমন আছে আমরা তেমনই দিব। ওকে, আচ্ছা একটা বিষয় খেয়াল করেন, এইখানের মার্কগুলো কিন্তু একটু সরানো, আমারটা কিন্তু একটু ভিতরে ঢুকানো। তাহলে কি করতে হবে, আমার এগুলারে সিলেক্ট করে এটার স্ট্রোক পয়েন্ট কিন্তু খুবই কম আছে, স্ট্রোক পয়েন্ট 1 বানাই দেন, 1 বানাই দিলাম। আর কি করব, এটাকে হালকা একটু এদিকে বড় করব, এটা একটু বড়ও আছে। আর কি করব, এই পর্যন্ত সরাই দিব, কারণ আমার ডিজাইন এরকম সরানো আছে।
তাই সরাই দিলাম। ওকে, আর এই পাশেরটা ওকে। তাহলে আমরা যেহেতু এডিট করছি তার মানে এইটা আর দরকার নেই, এটা আমরা ডিলেটই করে দিই। ডিলেট করার পরে আমরা এই যে যেগুলা এইগুলা সিলেক্ট করে একবারে অল্টার চেপে নিয়ে যাব নাকি, ক্লিয়ার? তারপরে এই শেপ আর এই শেপ এটা তো আবার একটু এডিট করতে হবে। আমি আবার 1 পিটি দিলাম, একটু বড় করে দিলাম, দেওয়ার পর এটাও কিন্তু একটু উপরে যাবে নাকি, একটু সরাই নিলাম। এই এই মার্কটা একেবারে সেম নাকি। আপনাদের একটা কোশ্চেন ছিল যে প্রিন্ট রেডি পিডিএফ এ সেভ করতে, তাই না? এই প্রিন্ট রেডি পিডিএফ করতে গেলে কিন্তু এই মার্কগুলো বসাইয়া তারপরে সেভ করতে হবে। আচ্ছা, তারপরে আমাকে আমার রেজিস্ট্রেশন মার্ক এই কর্নারে, তো এখানে আমরা রেজিস্ট্রেশন মার্কটা দিয়ে দিব। রেজিস্ট্রেশন মার্ক তো আমরা আঁকছিলাম না? আচ্ছা, তাহলে সবাই তো আমরা পারি, এটা বলতে হবে আর কিছু? এটাকে আমরা 90 ডিগ্রিতে রোটেট করে দিলাম। এখন এই সবগুলো সিলেক্ট করে আমরা কি করব, অ্যালাইন করতে হবে। এই অ্যালাইন যদি না করেন তাহলে কিন্তু শেপ ছোট বড় হয়ে যাবে, মাঝ বরাবর কাটবে না, ঠিক আছে? এবার আমি কি করব, এইটাকে দুইটা সিলেক্ট করে একটা কপি করে রেখে দেবো, মনে আছে? আচ্ছা, তারপরে সবগুলো সিলেক্ট করলাম। সবগুলো সিলেক্ট করার পরে আমি শেপ বিল্ডারে যাই, এটা কি করব, একটা একটা ক্লিক করে দিব। ওকে, না এখানে স্যাম্পলে তো নাই, এই জন্য আমরা নিব না। ওকে, আচ্ছা, তাহলে এবার কি করব, আমি এটার কালারগুলা ফিল স্টক থেকে ফিল কালার করে দেব। এইখানে যেটা আছে এটা আমার দরকার নেই, কারণ আমরা এটা তো কপি করে রাখছি। এবার কি করব, কন্ট্রোল এফ দিয়ে দেবো। এখানে কিন্তু ভুলেও কন্ট্রোল ভি দিবেন না, কন্ট্রোল ভি দিলে কিন্তু এটা অন্য জায়গায় কপি হবে, আর্টবোর্ডের মাঝখানে কপি হবে, মনে আছে? এই জন্য আমরা কন্ট্রোল এফ দিলাম। ওকে, আচ্ছা, এবার আমার কাজ হবে এইটাকে কালার দেওয়া, সায়ান কালার দেওয়া নাকি। তো সায়ান কালার কিভাবে দিব, এটাকে 100 থাকবে, এটা 0, এটা 0 আর এটাও 0 নাকি, এন্টার। এটা কি সায়ান। তারপর এটা ঠিক সেম ভাবে আমরা কি, এবার এটা 0, এটা 0, এটাও 0। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইয়েলো। আপনারা তো সবই পারেন, আপনাদের দরকার একটু প্র্যাকটিস। এই যে দুইটা, এটা কি কালার দিব, কি কালার দেব, এটা হবে সবগুলা কি 100%। আর একটা কাজ করতে পারেন, এইখান থেকে এই যে রেজিস্ট্রেশন কালার আছে একটা, এটা ক্লিক করে দিবেন। এই রেজিস্ট্রেশন কালার মানেই হচ্ছে সবগুলো 100%। ওকে, দেখেন একটা হলুদ দিলাম, হলুদ দেওয়া মানে কি অনেক রকম আসতে পারে, ইয়েলো আসলো, বুঝলাম। এখন এটাকে যদি আমরা রেজিস্ট্রেশন দিয়ে দেই, এখান থেকে রেজিস্ট্রেশনটা ক্লিক করে দেই, এখন এটা যদি কোড দেখতে চান দেখেন সব 100%, তার মানে রেজিস্ট্রেশন কালার মানেই 100% সবগুলা। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমাদের এখন কি করতে হবে, এখানে মাঝখানে লেখাটা লিখে দিতে হবে, CMYK একসাথে লিখবেন। একসাথে লেখার পরে এটাকে ফন্ট ছোট বড় যা করার করবেন একটা, হ্যাঁ, তারপরে এটাকে কি করবেন, আউটলাইন করবেন। আউটলাইন করার পরে এটাকে কালার দিয়ে দিই, একবারে দিবেন সাদা কালার এখানে। ওকে, এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে দেখেন আপনার যেটা যে জায়গা বসবে সেটা সেই জায়গা বসাই দেন। ওকে, এরপর সবগুলো সিলেক্ট করে একটা গ্রুপ করে দিবেন। এটা হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক, এত বড় দরকার নাই, একটু ছোট করে দিই। ওকে, তারপরে নিচে একটা কালার বার আছে, এটা কি দেখছেন, কালার বার, এটাও রেজিস্ট্রেশন মার্ক। ওকে, কয়টা আছে, 1 2 3 4 5 7, মানে 7টা সেট। তাহলে আমরা কি করব, এখানে ছোট্ট করে একটা বক্স নিলাম, এটার কালার কি হবে, সায়ান। সায়ান হচ্ছে
হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে আমরা কি করব, এটারে কপি করে নিই আগে নাকি, কপি করে ঠিক 4টা বক্স নিলাম। এবার এটা সিলেক্ট করব এবং আইড্রপার থেকে, যেহেতু আমরা আলাদা আলাদা কালার কোড বসাতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমরা কি করব, এখান থেকে কালার নিয়ে নিলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, তারপরে আইড্রপার দিলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, তারপরে আইড্রপার দিলাম। আচ্ছা দেখছেন, খেয়াল করছেন একটা বিষয়, আমি এখানে সিলেক্ট করছি, এখানে ক্লিক করছি, সিলেক্ট করছি, ক্লিক করছি, আমি কিন্তু টুল চেঞ্জ করি নাই। এটা কেমন হলো, এটার কিবোর্ড শর্টকাট জানা দরকার। যেমন এইটার শর্টকাট হচ্ছে ভি, আর আইড্রপারের শর্টকাট হচ্ছে আই। যদি এটা জানেন, বারবার একই টুলস ইউজ করা লাগে, তাহলে একবার ভি ক্লিক করবো, তাহলে কি হবে, এটা ই হবে, আইড্রপার দিলে আই হয়ে যাবে। আই বোঝা গেছে? এটা যদি খেয়াল করেন তাহলে সময় কিন্তু অনেক বাঁচবে। আচ্ছা, তারপরে কি করতে হবে, আমার 7টা সেট ছিল না, তাহলে এটাকে 7 সেট কপি করে দিলাম, 4 5 6 7 সবগুলো এবার সিলেক্ট করব, এটা বাদে। এবার কি করব, এগুলা আমার একেবারে ডিজাইনের মাঝখানে যেভাবে আছে সেভাবে বসাইতে হবে না, এই যে পজিশনটা একটু দেখে নেবেন যে কোন পজিশনে আছে, আরেকটু বাইরে যাবে নাকি, আরেকটু কাজ বাকি আছে, এখানে নাম লিখতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এটার কালার কিন্তু, এটার পিছনের যে ওর কালার সায়ান বসাইতে হবে, সিতে ম্যাজেন্টা এম এভাবে বসাইতে হবে কিন্তু নাকি। ওকে, এটারে কি করব, আউটলাইন করব। আচ্ছা, এটা কি মার্কস করে দিলে হয় কিনা একটু দেখি। এটা ক্লিপিং মার্কস করে দিতে পারি, তাহলে কি আলাদা আলাদা ভাবে আমার কালার ধরা লাগবে না। ওকে, ঠিক আছে। ওকে, আর কোনো কাজ কি আমাদের বাকি আছে? মার্ক দিছি, এটাও দিছি, এখানে শুধু সিম্বল গুলা বাকি আছে। এখন সিম্বল কি আমার দিয়ে দেওয়া লাগবে? ভাই সিম্বল বসাতে পারবেন? তাহলে সিম্বল করাবো নাকি বাদ দিব? বাদ দিব।